গ্রীষ্মের দুপুরে ঠাডা পড়া রোদের মধ্যে নিজেদের গাছের আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। টক টক আম ঝাল মরিচ দিয়ে যখন মাখানো, উফ, যা টেস্ট লাগে। আর এর মধ্যে যদি হয় নিজেদের গাছের আম, এই রোদের মধ্যে নিজেদের গাছের টাটকা টাটকা আম নিজ হাতে পেড়ে কেটে ছুলে যদি সুন্দর করে মাখানো যায়, তাইলে তার টেস্টটা বা ফ্লেভারটা তো আরোই অসাধারণ হয়ে যায়। আমি আমার গ্রামের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে গেলে আমি খুবই এনজয় করি এই জিনিসগুলা, কজ নিজের হাতে গাছ থেকে আম পেড়ে খাওয়া, সবাই একসাথে বসে রোদের মধ্যে আমগুলা কেটে ছুলে ধুয়ে মাখিয়ে যখন লবণ মরিচ দিয়ে মাখাই, উফ, সবাই মিলে একসাথে খাওয়াটাই হলো সব থেকে মজার একটা ব্যাপার। যদিও আমার এই আম পাড়ার যুগকানে আমি আম পাড়তে পারি না, আমার দেবর আমার আমগুলা পেড়ে দেয়, আমি শুধু দায়িত্ব পড়ে আমার আমগুলা ছুলে কেটে সুন্দর করে আমগুলা মাখাইতে হবে। আর আমের সাইজগুলো তো একদম অসাধারণ। এগুলো ফজলি আম না কি আম যেন বলে আমি জানি না, এগুলো পাকলে অতটা মজা লাগে না, কেমন যেন পোকা হয়ে যায়, বাট এগুলো কাঁচা থাকতে খাইতে এত মজা লাগে। আমি কিন্তু আম পাড়তে পারি না, আমার এই দেবরটা আমার সবসময় হেল্প করে আম পাড়ার জন্য বা যে কোনো ফল পাড়ার জন্য, নারিকেল আম যাই হোক না কেন। আর এখানে কিন্তু অলরেডি আমরা এক গামলা আম মাখিয়ে, মানে এত বড় বড় আম 4টা মতন মাখিয়ে অলরেডি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তারপরেও কারোর মানে এত মজা হয়েছিল আম মাখানোটা, এত এনজয় করছিলাম আমরা জিনিসটা, কারোর মন ভরে নাই, আবার সবার খাইতে ইচ্ছা করছিল। সেজন্য আবার গাছ থেকে 2টা গাছ থেকে 4টা-5টা আম পেড়ে আনা হয়েছে, যে ওইগুলো আবার মাখানো হবে, মাখায় আবার খাওয়া হবে। কিন্তু একটা জিনিস আছে না, প্রথমবার অল্প জিনিস হইলে সেটা খাইতে অন্যরকম মজা লাগে, বাট আবার যখন অনেক করে মাখানো হয় বা সেকেন্ড টাইম, ওই জিনিসটার টেস্ট অতটা বেশি থাকে না। সো সেম কাহিনী হয়েছিল, আমরা প্রথমবার মাখিয়ে তো অনেক এনজয় করে আমগুলা খাইছিলাম। আর পরে এবার আমগুলা মানে নষ্ট করি নাই, বাট সবাই ঠেলে ঠুলে মারামারি করে আমগুলা খাওয়া হয়েছে, যে এই না ওই খাবে, ওই না সেই খাবে। আর এখানে আমি আম খাচ্ছিলাম আর রিভিউ দিছিলাম যে এই আমগুলা মাখানোর থেকে কাঁচা খাইতে বেশি মজা লাগতেছে, কজ অনেক মিষ্টি ছিল আমগুলো, অনেক মজা পাইছি আমি আমগুলা খেয়ে। আর আমি যখন এইভাবে গাছ থেকে আম পেড়ে আমগুলা খাই, আমার একটা মানে কিছু কিছু মেমোরি খুবই মনে পড়ে। যেমন যখন ছোট ছিলাম, এখন তো আমাদের বাড়িঘর একদম ঘিরা বেড়া দেওয়া আমার বাবার বাড়িতে, বাট আগে যখন ছোট ছিলাম অনেক গাছপালা ছিল। আমার দাদি আবার কাঁচা আম গাছ থেকে পাড়াটা একদমই পছন্দ করতো না। তখন আমরা বোনরা মিলে যাইতাম দুপুরবেলা করে, সে যখন ঘুমাইতো, যে আমরা গাছ থেকে কাঁচা আম পেড়ে আনতাম, এনে চুরি করে এইখানে ওইখানে বসে বসে মাখায় খাইতাম। আবার গিয়ে সকালবেলা যেদিন একটু ঝড় বৃষ্টি হয়েছে, তখন আমাদের যতগুলো আম গাছ আছে সবগুলার আম গাছের নিচে নিচে যে দেখতাম যে আম পড়ছে কিনা, ওখান থেকে ছোট ছোট আমগুলা কেটে এনে বাসায় মাখায় খাইতাম। ওই মোমেন্টগুলো না মানে আরো সুন্দর ছিল। এখনকার আম মাখানোতে এতটা টেস্ট পাওয়া যায় না, এত কিছু দেওয়ার পরেও। তখন শুধু ধনিয়া গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া এইগুলা দিলে যে টেস্টটা পাওয়া যেত, এখন এত বড় বড় আমি এত প্যারাম পিরাম করে মাখায়ও সেই টেস্টটা বা সেই মজাটা না পাওয়া যায় না। আসলে ছোটবেলার স্মৃতিগুলো অনেক রূপালী হয়, সোনালি হয়, যাই বলেন তাই হয়, অনেক 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 সুন্দর হয়। আপনি এখন যে খাবারগুলা খাবেন বা আমরা এখন যে খাবারগুলা খাই, হাজার টেস্ট হইলেও কিন্তু ছোটবেলায় যখন এই ঘরে ওই ঘরে খাইতাম, ওই টেস্টগুলার মতন টেস্ট আসলে পাওয়া যায় না। ঠিক তেমনই এখন হাজার বড় বড় আম হোক, একবারে গামলা ভরে মাখায়ে অনেক জিনিসপত্র দিয়ে মাখানোর পরেও সেই টেস্টটা পাওয়া যায় না, যে টেস্টটা একদম মানে একদম কাঁচা কাঁচা, একদম ছোট ছোট কষালা আম যখন লোকের গাছের নিচ থেকে কুড়ায় আনে, সেটা মাখায়ে খাওয়া হয়তো শুধুমাত্র 2-1 উপকরণ দিয়ে, ওইটা যে টেস্ট, অমন টেস্ট সচরাচর পাওয়াটা এখন বর্তমানে পসিবল না, হাজার যাই করে মাখানো হোক না কেন। তারপরে আমি চেষ্টা করছি আম মাখানোটা যেন ভালো হয়, সেজন্য এর মধ্যে আমার যতটুকু পসিবল, যেমন ম্যাগি মশলা, ঝালের গুঁড়া, লবণ, কাসুন্দি, আরও হ্যান ত্যান 2-1টা জিনিস দিয়ে যেন অ্যাটলিস্ট মানে মুখরোচক হয় বা আম মাখা খাওয়ার টেস্টটা পাওয়া যায়। আর অনেকে আছে আম শুধু কেটে চামচ দিয়ে নেড়ে মাখায় খাই, বাট আমার মনে হয় আমটারে একদম মশলাপাতির সঙ্গে বা ঝালের সঙ্গে একদম মাখাইলে সেটা ভালো লাগে। লিটারেলি এখন যখন আমি ভিডিওটা এডিট করতেছি, আমার মুখে কিন্তু অলরেডি পানি চলে এসছে, কজ ঝাল ঝাল আম মাখাটা এত ভালো লাগছিল আমার, আমি খুব এনজয় করছি। তো কারে কারে আমের সাথে সোনালি বা রূপালী অতীত আছে, অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন।